কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল চুই ঝালের বাণিজ্যিক চাষ। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাটি ও আবহাওয়া চুই ঝাল চাষের জন্য খুবই উপযুক্ত। সাধারণত মাঠে, ফল বাগানে, খেরের পাড়ে এ ফসল চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। চুই ঝাল বা চুই ঝাল হচ্ছে পিপারাসি পরিবারের একটি সপুষ্পক লতা জাতীয় গাছ। এই গাছ দেখতে পান গাছের মতো, তবে পাতা কিছুটা লম্বা ও পুরু। এ গাছ অন্য গাছে উঠে বাড়তে পারে। গাছের লতা বেশ ঝাল বিধায় মশলা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চুই ঝালে পিপালাটিন 5% এবং পেপিরন আছে 4 থেকে 5%। এর কাণ্ড, শিকড়, পাতা, ফুল ও ফল ঔষধি গুণ সম্পন্ন। গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। খাবারের রুচি বাড়ায়, অন্ত্রের প্রদাহ কমায়, মানসিক অস্থিরতা প্রশমন করে। এটি ঘুমের ওষুধ হিসেবে কাজ করে। কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত স্বল্পতা দূর করে। বাংলাদেশে চুই ঝালের কোনো অনুমোদিত জাত নেই। দেশের দক্ষিণাঞ্চলের চুই চাষিরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রাপ্ত জাতের ব্যবহার করে চাষ করে আসছেন। পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে চুই ঝালের গাছ জন্মে থাকে। চুই গাছের লতা ঝাল স্বাদের ছাড়াও চুইয়ের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ রয়েছে, সেজন্য এটি বেশ জনপ্রিয়। এ মশলা ফসলের দাম অনেক বেশি। বাড়ির পাশের পরিত্যক্ত জমিতেও গাছ উঠিয়ে চাষ করা যায়। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাচালিয়া গ্রামের কৃষি উদ্যোক্তা জিকো রায় 10 বিঘা জমিতে ঘের বেড় নির্মাণ করে তার ভিতরে প্রায় 500 হাঁস এবং গরু পালন করছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রত্যন্ত এলাকায় আমরা এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খামার, যে খামারে বিভিন্ন রকমের ফসল রয়েছে এবং পাশাপাশি আমার এই কৃষক ভাই, অর্থাৎ ইনি কিন্তু একজন তরুণ কৃষক, শিক্ষিত কৃষক। আমাদের আশার কথা যে এই ধরনের তরুণ এবং শিক্ষিত যারা, তারা কৃষিতে আসছে। তো উনি একটি বিশেষ মশলা জাতীয় ফসল আবাদ করছেন, সেটা হলো চুই ঝাল। উনি শুরুটা কিভাবে করেছেন সে বিষয়ে জানবো। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো আছে। কি জানো নামটা আপনার? আমার নাম জিকো রায়। আচ্ছা আচ্ছা, আপনার এখানে এই চুই ঝালের পাশাপাশি এখানে আপনি যে কৃষিতে এসেছেন, আমি যতটুকু জানি যে আপনি পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা কোন পর্যন্ত করেছেন যদি বলেন? আমি সোসিওলজিতে মাস্টার্স করছি বিএল কলেজের থেকে। আচ্ছা, তো কৃষিতে আসলেন কিভাবে? আসলে ওই করোনাকালীন সময় আমি একটা চাকরি করতাম, তো তখন ওই যে কিছুদিন অফ থাকার পরে ওই সময় জাস্ট এসে শুরু করছি। জি, জি। তো আসলে চিন্তা করি নাই যে এত বড় পরিসরে করতে পারবো বা এত দূর আসতে পারবো, এরকম চিন্তা প্রথমে আসলে মানে ওই সময় বসে থাকার থেকেই আর কি শুরু। হ্যাঁ, বসে আছি যে বসে না থেকে আমি কিছু একটা করি, সেইখান থেকেই আর কি আচ্ছা, শুরু। তো এটা তো একটা মোটামুটি খামার বাড়ির মতো মনে হচ্ছে। হ্যাঁ, এখন এখানে কি কি রয়েছে আপনার এখানে? এখানে আমার এই যে দেখতেছেন আপনারা, যেগুলো এই যে চুইঝাল গাছ আছে, আম আছে, হাঁস আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, সিজনালি তরকারি লাগাই, মাছ আছে, ধান আছে, মানে সবই আছে এক কথায়। চুই গাছের চারাগুলো আমরা নিজেরা এইখানে বানাই, প্লাস বিক্রিও করি। তো আমি একসময় কোনো না কোনো এক জায়গা থেকে কিনে আনছি। তো এটা কিনে আনার পরে একটা মাদা তৈরি করতে হয়।
মাদা তৈরি করে সেখানে কিছু জৈব সার, জৈব সারটা ব্যবহারটা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো। রাসায়নিক সার ব্যবহার না করাটাই উত্তম। আচ্ছা তো মাদা তৈরি করার পরে জৈব সার ব্যবহার করে সেখানে গাছটা রোপণ করলে এরপরে আপনি এক কথায় পরিচর্যা নেই বললেই চলে। আচ্ছা এরপরে আপনার মনে করেন বছরে একবার কি দুইবার এরকম যে আগাছা টাছা হয় এগুলো একটু পরিষ্কার করে একটু গোবরের আবার একটু সার টার দিয়ে দিলে এটা এইভাবেই হয়। আচ্ছা মানে খুব কম পরিচর্যা আপনি অধিক লাভবান হতে পারবেন। কতদিন পরে উঠানো যায় এটা? এটা নর্মালি 2 বছর পরে উঠালে ভালো হয়। ঘেরে মাছ চাষ হচ্ছে এবং ঘেরের ভিতরে ধানও চাষ করেছেন। এই ঘেরের পাড়ে সম্পূর্ণ জায়গায় চুই ঝাল চাষ করেছেন। মোট 500 এর বেশি চারা রোপণ করেছেন। চুই ঝাল পাইকারি দরে খুলনায় বিক্রি করেন তিনি। ঘেরের উপর আম গাছ রোপণ করেছেন। চুই ঝালের চারা রোপণের 2 বছর পরেই বিক্রি উপযোগী হয়ে থাকে। কৃষক চুই ঝালের চারাও বিক্রি করেন। একটি গাছ থেকে 2 বছর পর 50,000 টাকারও বেশি চুই ঝাল বিক্রি হয়। তিনি এই খামার থেকে মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদন করেন। মাঠ পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে এসব ব্যাপারে সহায়তা করে থাকেন। এইখানে সব সাদা মাছ আছে, যেহেতু আমি হাঁস পুষি পাশাপাশি, তো চিংড়ি মাছ দিলে ওই হাঁসে খেয়ে ফেলে অনেক সময়। এই জন্য সাদা মাছ দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার ওই হাঁসের যে মলগুলো বা অতিরিক্ত যে খাবারগুলো, যে চালা হাঁসের ঘরটা করা হচ্ছে চালা করে, ওর যে অতিরিক্ত খাবারটা নিচে পড়ে যায়, এরপরে হাঁসের যে মলটা পড়ে এটা মাছের খাবার হিসেবে ইয়ে হয়। হাঁস প্লাস মাছ, আবার ধানও দেখতে পাচ্ছি। হ্যাঁ আর কি অন্য সবজি ফসল কি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিজনালি। আচ্ছা সিজনালি যখন আপনার এই যে জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে, তখন এইখান থেকে আর কি টমেটো, আপনার উস্তে, বরবটি, এইগুলো। উঁচু জায়গায় চুই ঝাল ভালো হয়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি চুই ঝাল চাষের জন্য বেশ উপযোগী। বীজ থেকে চারা তৈরি করা যায়, তবে গিট কেটে লাগালে সহজেই চারা হয়। আরোহী গাছের জায়গায় সামান্য গোবর মাটিতে মিশিয়ে লতার একটি গিট রোপণ করলে কদিন পরেই বাড়তে শুরু করে। আরোহী গাছ হিসেবে আম গাছ, কাঁঠাল, মেহগনি, সুপারি, নারকেল উল্লেখযোগ্য। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, শিকড়যুক্ত যে ডালটা, সেই ডালটা আমার 1 থেকে 1.5 হাত লম্বা একটা ডাল, আমি শিকড়যুক্ত একটা ডাল নিলাম, নিয়ে জাস্ট এর নিচে একটু অ্যালোভেরা আমরা লাগিয়ে দিয়ে জাস্ট এটা আমরা রোপণ করে দিতে পারি। আপনি যদি নাও লাগান তাও কোনো সমস্যা নেই। আর একটা হলো কি, যে আমরা এই যে ডালটা নিলাম, ঠিক আমার এইখানে 2টো গিট রেখে, 2টো গিট রেখে আমি সুন্দর করে মাটি তৈরি করে তার ভিতরে দিয়ে দেবো। এটা হলো কি কাটিং, এটা কাটিং। সেইখান থেকে আমরা 35 থেকে 40 দিন পরে আমরা সুন্দর চারা দেখব, সেই চারাটা রোপণ করতে হবে। এবং চারাটা যখন রোপণ করতে হবে আমার দেখতে হবে একটু বয়স্ক চারা, যে চারাগুলোর শিকড়টা অনেক লম্বা হয়ে গেছে, ওইটা রোপণ করলে আপনার গাছটা মরবে না। এবং রোপণ করার নিয়মটা হলো যে আমরা যে মাটিটা রোপণ করব, সেই মাটি বরাবর আমার গাছটা থাকবে। ধরেন আমি ধরে নিলাম এইটা হলো মাটি আমার, তো আমি চারাটা এরকমভাবেই বসাবো। এর পর যতটুকু আমার প্যাকেটটা থাকতেছে ততটুকু আমি মাটি দিয়ে দেবো। আমি এইটা আমি মাটির নিচায় দেবো না, কারণ এটা সহজে পচে যায়। এর একটা মানে রোগ, রোগ। তো আমি মাটির উপরে রাখবো যাতে পানি জমে মরে না যায়। এবং ওই যে জায়গাটা, যে মাদাটা আমি রোপণ করব, ওই মাদাটা আমার কমপক্ষে 15 দিন আগে প্রস্তুত করতে হবে। এখানে আপনার রাসায়নিক সার দেওয়ার কোনো দরকার নেই। আপনি ভার্মি কম্পোস্ট, এমনি গোবর সার, কচুরিপানা পচা, জাস্ট এইগুলো দিয়ে আপনি মাদাটা প্রস্তুত করে রাখলেই হবে, আর কিছুই না। এরপর সাধারণত আমরা চুই গাছে তেমন কোনো রোগ বা পোকার আক্রমণ দেখি না। একটা রোগ হয় শুধু ওই পাতা পচা আর কি। তখন আমরা দেখা যাচ্ছে মেনকোজব, মেটালেক্সিল, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে, এটা আমরা পার লিটারে 2 গ্রাম করে দিলেই হবে, আর দেখা যায় না। সব ধরনের গাছেই চুই ঝালের গাছ উঠতে পারে। সাধারণ যত্নেই এই গাছ বেড়ে ওঠে। খুব বেশি ব্যবস্থাপনা বা যত্ন আত্মি প্রয়োজন হয় না। অবশ্য যত্ন করলে লাভের পরিমাণ বৃদ্ধি পায়। চুই চাষে সাধারণত সার ব্যবহার করা হয় না, তবে কেউ কেউ কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ব্যবহার করে ভালো ফলন পেয়ে থাকেন।
আমাদের চুই ঝালের আবাদ আমাদের দক্ষিণাঞ্চলে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সারা বাংলাদেশে যে চুই ঝালের চাহিদা সেটা দিনে দিনে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষই এখন চুই ঝাল খাওয়ার ব্যাপারে এবং এর উপকারিতা এবং গুণাগুণ জানার ফলে এর চাহিদা আরও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং একই কারণে বিভিন্ন ধরনের উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং তারা চুইয়ের চাষ করে এবং চুই বিক্রি করে তারা অনেক টাকা তা কৃষক পর্যায়ে তারা লাভবান হচ্ছে। আমরা জানি যে চুই ঝাল আসলে একটি ভেষজ জাতীয় উদ্ভিদ, সেখানে চুই ঝাল খাওয়ার কারণে মানুষের বিশেষ করে যাদের অ্যাজমার সমস্যা আছে সেই অ্যাজমার সমস্যার নিয়মিত চুই খেলে অনেকটাই তারা লাঘব হয় এবং চুই ঝালের একটা মশলা জাতীয় ফসল এবং এটা মশলা এবং অনেকে এটাকে এখন চায়ের সাথেও খাচ্ছে এবং বিভিন্নভাবে এখন চুই ঝালের আচার করেও মানুষ খাচ্ছে। বসত বাড়ির আঙিনায় কিন্তু তারা তাদের জায়গাটাকে চুইয়ের মাধ্যমে তারা ভরিয়ে তুলছে এবং চুইয়ের বাজার মূল্য বেশ ভালো, প্রায় 1 কেজি চুই এখানে 1000 টাকা করে বিক্রি হয়। এই কারণে আমাদের ঝাড় চুই এবং গেসো চুই এই দুইটা চুই কিন্তু আমাদের মানুষের মধ্যে দিনে দিনে কিন্তু জনপ্রিয়তা লাভ করছে। বাংলাদেশে মরিচের পরিবর্তে চুই ঝাল চাষ বাড়ালে দেশ উপকৃত হবে। এ ঝাল বিদেশে রপ্তানি করারও সুযোগ রয়েছে। এজন্য দরকার সুষ্ঠু পরিকল্পনা, গবেষণা, বাস্তবায়ন, বিপণন ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়ন। তাহলেই চুই ঝালের বাণিজ্যিক সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারব। চুই ঝাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি মশলা জাতীয় উদ্ভিদ। এটি মাংসের সাথে, বিশেষ করে খাসি, গরু, হাঁসের সাথে এটি ব্যবহার করা হয় ঝাল হিসেবে। এর ডাল এবং শিকড় দুটোই আসলে মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 4টি জেলায়, বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং নড়াইলে এই অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও পাহাড়ি অঞ্চলেও কিন্তু এই চুই গাছে উৎপাদন হয়ে থাকে। চুই উৎপাদন করা খুব কঠিন কিছু নয়, আসলে এটির জন্য বিশেষ কোনো সারের ব্যবস্থাপনার প্রয়োজন হয় না। চুইয়ের অনেক উপকারিতা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে সর্দি, জ্বর, ঠান্ডাজনিত রোগ, এছাড়াও অন্ত্রের প্রদাহ, শ্বাসকষ্ট, এই সমস্ত কাজে এটা মহাঔষধ হিসেবে কাজ করে। বাংলাদেশের সব জেলায় চুইয়ের আবাদ বাড়াতে হলে আপনি অনায়াসে কিন্তু আপনার যে বাসার যে বৃক্ষটি আছে আমজাম জাতীয় গাছ, তার পাশে একাধিক চুই গাছ লাগিয়ে আরোহী বৃক্ষ হিসেবে সেটাকে ব্যবহার করতে পারেন। চুইয়ের বাজার মূল্য অত্যন্ত বেশি এবং আপনি যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারেন তাহলে অনেক লাভবান হতে পারেন। চুইকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমেও কিন্তু আসলে দেশে এবং বিদেশে বাজারজাত করে অধিক আয় করা সম্ভব। চুইয়ের উৎপাদনের ব্যাপারে আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি আপনার স্থানীয় উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নাম্বারে ফোন করেও আপনি চুইয়ের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন। আমাদের কৃষি কল সেন্টারে কল করার সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। বাজারে চুই ঝালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমাদের কৃষক ভাইয়েরা এখন বাণিজ্যিক আকারে চাষ শুরু করেছে। এই চুই ঝাল আমাদের মশলা জাতীয় ফসলের মধ্যে একটি উচ্চ মূল্যের ফসল। কৃষক ভাইরা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার